আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। আমি রূপন আহমেদ। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশে আহ, এটা হচ্ছে পঞ্চম ক্লাস 9.1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। দেখো তোমাদের মেন বইয়ের কি দেওয়া আছে, দেখো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1/x। একটু বোঝো প্লিজ। কোসেক মাইনাস কট এর মান দেওয়া আছে 1/x, আইসি কি কোসেক প্লাস কট এইটুকু অংশের মান বের করতে বলছে। তাহলে দেখো মাইনাসের মান দিয়া জাস্ট কার মান চাইছে প্লাস। যদি এটা এমসিকিউ হতো তাহলে জাস্ট উল্টা হতো। মাইনাসের মান যদি 1/x হয় তাহলে প্লাসের মানটা জাস্ট কি হবে, শুধু x হবে। ঠিক আছে, শুধু x হবে। দেখো উদ্দীপকে কিন্তু কোসেক মাইনাস কট, হ্যাঁ মাইনাসের মান 1/x হলে প্লাসের মানটা জাস্ট উল্টা হতো। 1/x কে উল্টাইলে কি হবে, x/1, x/1 মানে তো x। আচ্ছা এটার অ্যান্সার x হবে। আচ্ছা যাই হোক, যেহেতু এটা সৃজনশীল আসছে, এটা আমরা কিভাবে করব দেখো। তাহলে এই যে উদ্দীপক হতে আমরা যে অংশটুকু পাই এটা আগে লিখবো। উদ্দীপক হতে কি পাই, কোসেক এ মাইনাস কোট এ ইকুয়াল হচ্ছে কি 1/x। ঠিক আছে, এইটুকু দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তোমার চাইছে প্লাসের মান। এই ধরনের অঙ্কগুলি করার ক্ষেত্রে যে সূত্র আছে কোসেক এবং কটের যে সূত্রটা আছে এটা ব্যবহার করতে হবে। তো এখন লিখতেই পারি, আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। আশা করি তোমরা এই সূত্র সবাই পারো। যেহেতু কোসেক মাইনাস কোট, মাইনাসের মান দেওয়া, কোসেক প্লাস কোট, হ্যাঁ মাইনাসের মান দিয়ে কার মান চাইছে, প্লাসের মান। ঠিক আছে, মাইনাসের মান দিয়ে যদি প্লাসের মান বের করতে বলে বা প্লাসের মান দিয়ে যদি মাইনাসের মান বের করতে বলে, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে সূত্রের ব্যবহারটা করা। যেহেতু কোসেক এবং কট, কোসেক এবং কটের সূত্র কি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল কি আছে বলো, 1। আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল কি 1। আচ্ছা এই অংশে আমি যে কাজটা করতে পারবো, দেখো এইটাকে যদি এ ধরো এ স্কয়ার, কটকে যদি বি ধরো বি স্কয়ার, কার সূত্র পড়বে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, ইকুয়াল 1। একটু বোঝো, এটাকে এ ধরলে স্কয়ার মাইনাস বি ধরলে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 1। তোমরা দেখো এই যে প্লাসের যে অংশটুকু আছে এই অংশের মান তো আমরা জানি, প্লাস মাইনাসের অংশ, সরি মাইনাসের অংশের মানটা আমাদের জানা আছে, এই পার্টের মানটুকু আমাদের জানা আছে। তাহলে মাইনাস, তাহলে এই অংশটি কি থাকবে, কি আছে দেখো, কোসেক এ প্লাস কট এ। ঠিক আছে, এইটুকু ঠিকই থাকবে। হ্যাঁ ব্র্যাকেট থাকলে অবশ্যই আমরা ইনটু দিব। কোসেক মাইনাস কট, এই যে কোসেক মাইনাস কটের মান কি আছে দেখো, 1/x ইকুয়াল কি বলো 1। কি বুঝতে পারছো কি, এইটুকু যা আছে তাই, কোসেক মাইনাস কটের মান হচ্ছে 1/x ইকুয়াল 1। আচ্ছা তাহলে এইখানে আমরা যে কাজটা করতে পারবো, সুতরাং কোসেক প্লাস কট ইকুয়াল, দেখো জাস্ট এক্স টা যদি আর গুণন করে দেয় এক্স একে এক্স, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। হ্যাঁ তাহলে মাইনাসের মান 1/x হলে প্লাসের মানটা হবে উল্টা, x 1/x কে উল্টাইলে হবে x/1। x/1 মানে কি x, এই যে কাঙ্ক্ষিত অ্যান্সার x। ঠিক আছে, এমসিকিউ হলে জাস্ট উল্টায় দিতে, জাস্ট এই অংশটি কি থাকবে, x টা আর গুণ হয়েছে x থেকে x। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। খুবই কিউট একটা প্রশ্ন, না পারার মতো এখানে কিছু নাই, জাস্ট একটু চেষ্টা করলে আশা করি তোমরা পারবে। হ্যাঁ আচ্ছা, এরপরে যে এটা যেহেতু একটা সৃজনশীল, এরপরের অঙ্কটাতে কি বলছে দেখো, এই উদ্দীপক দিয়ে আমরা আমাদের প্রমাণ করতে হবে sec a ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। এই উদ্দীপক দিয়েই কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে, তাই না, উদ্দীপক কিন্তু এটাই। আচ্ছা আমরা চেষ্টা করি এই উদ্দীপক দিয়ে প্রমাণ করার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে উদ্দীপকটা আছে, ঠিক আছে, উদ্দীপক
হতে প্রাপ্ত। আচ্ছা, কি দেওয়া আছে দেখো, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি 1/x। ইচ্ছা করলে আমি আগের যে অঙ্কে কোসেক প্লাস কট ইকুয়াল কি পাইছি x, এটা দিয়েও করতে পারতাম ক হতে প্রাপ্ত, এবং উদ্দীপক দিয়েও করা যাবে। এটা প্লাস, হ্যাঁ, যেহেতু কোসেক এবং কটের মধ্যে প্লাস আছে, এই অংশটা দিয়েও করা যাবে, আবার কোসেক মাইনাস কট এই অংশটা দিয়েও করা যাবে। দেখো এই অংশে তাহলে আমরা জাস্ট উদ্দীপকটা নিলাম, উদ্দীপকের থেকে আমরা প্রমাণ করব, দেখাবো যে sec ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস। আচ্ছা, ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমরা সবাই জানি কোসেক, কোসেক হচ্ছে কি 1 বাই sin, কোসেক হচ্ছে 1 বাই sin, মাইনাস কট হচ্ছে কি cos বাই sin ইকুয়াল কি দেখো 1 বাই x। কোসেক হচ্ছে 1 বাই sin, কট হচ্ছে sin বাই, কোসেক হচ্ছে 1 বাই sin আর কট হচ্ছে কি cos বাই sin ইকুয়াল কি 1 বাই x। এখন আমরা এই অংশে যে কাজটুকু করব, দেখো জাস্ট একটা লসাগু নিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লসাগু নিতে পারি, sin sin এর লসাগু অবশ্যই কি হবে sin, sin sin এর মধ্যে কয়বার, একবার, এক একে এক, মাইনাস sin sin এর মধ্যে কয়বার, একবার, এক cos এর সাথে গুণ করলে cos একে cos ইকুয়াল কি 1 বাই x, রাইট? আচ্ছা, এখন বলতে পারো স্যার এইটুকু পর্যন্ত করার পর স্যার আমরা কি করতে পারি? এখন তুমি একটা কাজ করো, তো প্রমাণের দিকে তাকাও। দেখো প্রমাণে কি করতে বলছে, দেখাও যে sec ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। দেখো x এর উপর কি আছে, স্কয়ার, x এর উপর স্কয়ার, কিন্তু এখানে কি x এর উপর স্কয়ার আছে, নাই। এবং দেখো এখানে কিন্তু x টা আগে 1 টা পরে, কিন্তু এখানে হচ্ছে 1 উপরে নিচে x, যেহেতু x টা আগে প্রয়োজন, এজন্য জাস্ট আমরা এটাকে উল্টায় দিই। তাহলে যদি উল্টায় দিই কি উপরে যাবে, sin এ উপরে যাবে, আর নিচে কি আর 1 মাইনাস cos এ ইকুয়াল কি x। একটু বুঝো, যেহেতু প্রমাণের মধ্যে x টা উপরে, x কিন্তু প্রথমই আছে, হ্যাঁ x প্লাস 1, তাহলে এটাকে জাস্ট উল্টায় দিছি, sin উপরে চলে গেছে, 1 মাইনাস cos টা নিচে, x উপরে 1 নিচে, নিচের মান তো লিখতে হয় না, তাই না? আচ্ছা, এখন দেখো x এর উপরে কি আছে, স্কয়ার, যেহেতু এখানে কেন উল্টাইছি, যেহেতু x টাকে আমরা প্রথম প্রয়োজন x স্কয়ার প্লাস 1 পরে, তাহলে যেহেতু x টাকে আগে প্রয়োজন, এইজন্য জাস্ট উল্টায় দিছি, x উপরে গেলে 1 নিচে লিখতে হয় না, হ্যাঁ। আচ্ছা, এখন যেহেতু x এর উপরে কি প্রয়োজন, স্কয়ার, x এর উপরে যদি আমি স্কয়ার দিই, তার মানে প্রমাণে যেহেতু x এর উপর স্কয়ার প্রয়োজন, তাহলে অবশ্যই x এর উপর স্কয়ার দিবা, তাহলে উভয় পক্ষকে কি করতে হবে, বর্গ, রাইট? এখন আমি যে কাজটা করতে পারবো, sin এ বাই 1 মাইনাস cos এ, এই টোটালটার উপর একটা কি দিতে হবে, স্কয়ার, এদিকে একটা কি দিবা, স্কয়ার, একটু লিখে দিও, বর্গ করে, কি করে, বর্গ করে, ঠিক আছে? আচ্ছা, বর্গ করে, হ্যাঁ, যেহেতু প্রমাণে x এর উপরে কি প্রয়োজন, স্কয়ার, এই জন্য আমি উভয় পক্ষকে কি করে নিছি বলো, জাস্ট বর্গ করে নিছি। আচ্ছা, এখন যে কাজটা করবা, দেখো এই স্কয়ারটা কিন্তু, এই স্কয়ারটা যদি sin কে পাই তাহলে কি হবে, এই স্কয়ারটা যদি sin কে দেওয়া হয়, অবশ্যই কি sin এর উপর স্কয়ার দিলে sin স্কয়ার, আবার এই স্কয়ারটা যদি নিচেরটাকে পাই তাহলে কি হবে, 1 মাইনাস cos এর উপরে কি হবে, 1 মাইনাস cos এর উপরে কি হবে বলো, স্কয়ার ইকুয়াল কি x স্কয়ার। দেখো এখানে যে কাজটা করতে হয়েছে, এই স্কয়ারটা একবার sin কে পাইছি, স্কয়ারটা sin কে পাইলে sin স্কয়ার, এই স্কয়ারটা আবার 1 মাইনাস cos কে পাইছি, এজন্য 1 মাইনাস cos হোল স্কয়ার, তার মানে এই স্কয়ারটা উপর এবং নিচ লব হর দুইটাকেই পাইছি, তাই না? আচ্ছা, তোমরা সবাই একটু চিন্তা করো, আমরা সবাই জানি sin স্কয়ার, এই যে উপর sin স্কয়ার মানে কি, sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে না? আমরা সবাই জানি sin স্কয়ার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, আর নিচে আমরা কি লিখতে পারবো দেখো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, এই যে sin স্কয়ারের পরিবর্তে কি লিখছি, 1 মাইনাস cos স্কয়ার, আর দেখো নিচে 1 মাইনাস cos এর উপরে কি আছে, স্কয়ার, তার মানে 1 মাইনাস cos স্কয়ারটা লেখা যাবে দুইটা, 1 মাইনাস cos, 1 মাইনাস cos ইকুয়াল কি বলো, x স্কয়ার।
ঠিক আছে, তাহলে উপরে যেহেতু সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার আর নিচে 1 মাইনাস cos এর উপরে কি আছে স্কয়ার, 1 মাইনাস cos কে আমরা দুইবার লিখলাম। এখন তোমরা একটু চিন্তা করো, এই অংশে দেখো 1 এর উপরে যদি আমি একটা স্কয়ার চিন্তা করি, করতেই পারি, কারণ 1 এর উপর স্কয়ার চিন্তা করলে 1 এর উপর স্কয়ার মানে তো 1, কিন্তু একটা স্কয়ার চিন্তা করলে যেটা হবে সূত্র পড়বে, এটাকে যদি 1 কে যদি a ধরো a স্কয়ার আর cos কে যদি b ধরো b স্কয়ার, রাইট? তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু কি a মাইনাস b, আর নিচে যা আছে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a ইকুয়াল কি x স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b। এখন দেখো এই অংশে 1 মাইনাস cos এবং এই 1 মাইনাস cos কে যদি কাটি, তাহলে এইখানে আমাদের কি থাকতেছে দেখো 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a ইকুয়াল কি বলো x স্কয়ার, রাইট? 1 প্লাস cos 1 মাইনাস cos ইকুয়াল x স্কয়ার। আচ্ছা, এই অংশ পর্যন্ত আসার পরে আমাকে তো কোথায় যেতে হবে sec, এই অংশে sec কে যেতে হবে। এখন আমরা জাস্ট একটা যোজন বিয়োজন করব, আমরা সবাই যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন কিভাবে করতে হয় আমরা সবাই জানি। যোজন বিয়োজন করতে গেলে লব প্লাস কি হর আর নিচে কি লিখতে হয় লব মাইনাস হর, ঠিক আছে কিনা? লব প্লাস হর লব মাইনাস হর। এখন যে কাজটা করবা দেখো এই x এর নিচে কিন্তু x স্কয়ার নিচে কিছু না থাকলে অবশ্যই কি আছে 1, যেহেতু আমরা যোজন বিয়োজন করব এখানে একটু বলবো প্লিজ, এখানে লব কতটুকু 1 প্লাস cos a আর হর হচ্ছে কি 1 মাইনাস cos a, তাহলে এই যে উপরটা হচ্ছে লব নিচেরটা হর, লব প্লাস কি হর আর নিচে কি লিখবা লব কি 1 প্লাস cos a লব মাইনাস কি হর, ঠিক আছে? তাহলে এই যে লব প্লাস হর লব মাইনাস হর, এদিকে হচ্ছে লব হিসাবে কি আছে x স্কয়ার, হর হিসাবে কি আছে 1, লব প্লাস হর লব প্লাস হর লব মাইনাস হর। অবশ্যই সাথে লিখে দিবা, হ্যাঁ, যোজন বিয়োজন করে। আচ্ছা, এরপরে যে কাজটা আমরা করব এখানে দেখো, এখন যদি এই অংশে যে উপরে যে পার্টটুকু আছে মধ্যে যেহেতু কি আছে প্লাস, মধ্যে যেহেতু প্লাস আছে, প্লাস তুললে আগে পরে কোনো পরিবর্তন নেই, যেহেতু মধ্যে প্লাস আছে তাহলে মধ্যে প্লাস থাকলে ব্র্যাকেট তুলে দিলে আগে পরে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। কি আছে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a আর নিচে মাইনাসের আগ পর্যন্ত ঠিক থাকবে, মাইনাসের আগ পর্যন্ত কি আছে দেখো 1 প্লাস cos a মাইনাসের আগ পর্যন্ত ঠিক থাকবে, মাইনাসের পরে ব্র্যাকেট তুলে পরিবর্তন, প্লাসে মাইনাসে কি দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস ইকুয়াল উপরে x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। দেখো এই পার্টটা কিন্তু প্রমাণের সাথে অলরেডি মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে জাস্ট যেহেতু উপরের মধ্যে প্লাস আছে আগে পরে কোনো পরিবর্তন নাই, নিচের মধ্যে মাইনাস আছে আগের অংশ ঠিক থাকবে পরের অংশ পরিবর্তন, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন কি কি কাটা যায় আমরা একটু দেখি। এই অংশে দেখো এই cosটা কিন্তু প্লাসের, কিন্তু এই cosটা কিসের মাইনাস। আবার নিচে দেখো এই ওয়ানটা প্লাসের, হ্যাঁ, আবার এই ওয়ানটা কিসের মাইনাসের, এইটুকু কাটা যাবে। তাহলে এইটুকু যদি কাটা যায় তাহলে এখানে কি থাকতেছে একটু বুঝো, একটু বুঝো। এখানে দেখো এই যে জাস্ট উপরে cos cos কাটা গেলে উপরে 1 আর 1 যোগ করে দাও, উপরে থাকবে 2 আর নিচে কি থাকবে দেখো cos আর cos যোগ করলে 2 cos ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট কি কি কাটা যাবে, হ্যাঁ এই যে 2
এই 2 এবং 2 কাটা গেলে উপরে কিছু না থাকলে অবশ্যই কি দিবা 1। তাহলে একটা জিনিস চিন্তা করো, উপরে থাকতেছে 1 আর নিচে কি cos a ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। সুতরাং এই যে 1 বাই cos, দেখো অলরেডি কিন্তু আমরা প্রমাণে এসে গেছি, যেহেতু 1 বাই cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec, আর ডানে কি আছে x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। জাস্ট এইখানে আমরা যে কাজটা করছি 1 বাই cos এর পরিবর্তে সূত্র কি sec, আর এই অংশ কিন্তু ঠিকই আছে, এই যে এই প্রমাণটা চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এখানে কি করতে বলছে দেখা হবে না, তাহলে কি লিখবো এই তো এইটুকু করতে পারলেই তো স্যার কি কঠিন নাকি, সহজ একটা অঙ্ক। জাস্ট একটু তোমাদের আসলে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অঙ্কগুলি ভালো পারবা। হ্যাঁ, শুধু ত্রিকোণমিতি বলতে গেলে যে তা না, প্রত্যেকটা এই তোমাদের গণিত বইয়ের যত গাণিতিক সমস্যা আছে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্কই তুমি যদি কেউ চায় যে আমি গণিতে ভালো হবো, তাহলে তার কাজ হচ্ছে কি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু অঙ্কে তত অবশ্যই ভালো করবে। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে, আমি পরের অঙ্কটা করার জন্য 2 থেকে আমরা এটা নিলে আমাদের জন্য একটু সহজ হয়। 2 এ কি প্রমাণ করছিলাম sec ইকুয়াল কি x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। এটা আমরা এই অঙ্ক প্রমাণের ক্ষেত্রে যদি আমি লিখি ক হতে প্রাপ্ত, এটা আমাদের জন্য ভালো হবে, এটা আমাদের জন্য সুবিধা হবে। কি পাইছি ক হতে sec এর মান পাইছি, sec এর মান কি পাইছি x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1, রাইট? এইটুকু অংশ কিন্তু পাইছি। আচ্ছা, এটা দিয়ে আমাদের কি কাজ হবে দেখো, sec sec ইকুয়াল কি বল, sec হচ্ছে একটু বুঝো, sec হচ্ছে cos এর উল্টা। cos ছিল কবরে বুদ্ধি, cos ছিল ভূমি বাই অতিভুজ, আর sec হবে কি অতিভুজ বাই ভূমি। sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, উপরে হবে অতিভুজ আর নিচে কি হবে বলো, sec হচ্ছে অতিভুজ বাই কি ভূমি। এখানে অতিভুজ আছে ভূমি আছে। আচ্ছা, আমি যদি একটা ত্রিভুজ চিন্তা করি, মনে করো এইটা একটা সমকোণী ত্রিভুজ, একটু বুঝো প্লিজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো অতিভুজ জানো, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আচ্ছা, অতিভুজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যেহেতু সেকের সাথে কি আছে এ, যেহেতু এ আছে, একটা জিনিস চিন্তা করো, তাহলে এইটা লম্ব হবে। হ্যাঁ, যদি তুমি এটাকে কি ধরো এ ধরো, তুমি এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, এটাকে কি ধরতে পারো সি। ঠিক আছে, সেকের সাথে যেহেতু এ আছে, তাহলে সেকের সাথে যেহেতু এ আছে, তাহলে এই যে এক কোণের বিপরীত বাহু কি হয় লম্ব। কোণের বিপরীত বাহু কি হয় লম্ব হয়। তাহলে অবশ্যই নিচেরটা কি হবে বলো ভূমি। ঠিক আছে, এইটা হবে ভূমি। তাহলে একটু বুঝো, সেকের সাথে এ আছে, তোমরা জানো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এক সমকোণ না। আর যেহেতু সেকের সাথে এ আছে এক কোণ, তাহলে এই যে এটাকে যদি এক কোণ চিন্তা করো, তাহলে এক কোণের বিপরীত এইটা হবে লম্ব। আর এক কোণ যদি উপরে চিন্তা করতে, তাহলে বিপরীত এইটা লম্ব হতো। সমস্যা নাই, ইচ্ছা করলে এ তুমি উপরে নিচে যে এখানে দাও, যদি এখানে এ ধরতা কোণ, তাহলে এইটা লম্ব হতো, এটা ভূমি হতো, রাইট? যেহেতু এক কোণকে এখানে ধরছো, তাহলে কোণের বিপরীত হলো লম্ব, এটা লম্ব এটা অতিভুজ হইলে নিচেটা অবশ্যই কি ভূমি, রাইট? এখন তোমার হাতে কি কি আছে বলো, অতিভুজের মান কত আছে x স্কয়ার প্লাস, অতিভুজের মানটুকু আছে x স্কয়ার প্লাস 1, ভূমির মান আছে ভূমি কত x স্কয়ার মাইনাস 1। তোমার কি প্রয়োজন, অতিভুজ আর ভূমি জানা আছে, অতিভুজ জানো ভূমি জানো, কি জানো না লম্ব, জাস্ট তোমাকে লম্ব বের করতে হবে। এখন লম্ব যদি আমি বের করি, তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য, এটা যদি ইউজ করি, আমাদের লম্ব প্রয়োজন, লম্ব হচ্ছে বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি কোনটা এবি স্কয়ার ইকুয়াল অতিভুজ কোনটা এসি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই বিসি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস এবি হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার ইকুয়াল এসি হচ্ছে কি অতিভুজ স্কয়ার। এইখানে জাস্ট কি লিখলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি
অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের যে উপপাদ্য অনুসারে। হ্যাঁ, আচ্ছা এই অংশে আমার কার মান জানা নাই? বিসি। তাহলে জাস্ট আমরা এই পার্টটুকু রেখে দিব, যেহেতু বিসি স্কয়ারের মান জানা নাই, এস স্কয়ার এ বি স্কয়ারটা প্লাস কি হবে, ডানে গেলে কি হবে, মাইনাস। আচ্ছা, বিসি স্কয়ার ইকুয়াল, দেখো এসি, এসি এর মান কি আছে, এক্স স্কয়ার প্লাস 1। এসি এর মান আছে এক্স স্কয়ার প্লাস 1, এই টোটালের উপরে কি দিবা, স্কয়ার, মাইনাস এবি, এবি এর মান কি আছে, এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার মাইনাস 1, উপরে কি আছে বলো, স্কয়ার। জাস্ট এসি মান বসায় উপরে স্কয়ার, মাইনাস এবি এর মান বসায় জাস্ট উপরে কি দিছি, স্কয়ার। ঠিক আছে, তো এখন যে কাজটা করতে হবে, দেখো তো এদিকে কোন সূত্রের ব্যবহার আছে কিনা। তুমি একটু চিন্তা করো, এক্স স্কয়ার কে যদি এ ধরো আর 1 কে যদি বি ধরো, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তুমি চিন্তা করো, এটাকে যদি এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। কার সূত্র, 4ab সূত্র। কারণ আমরা একটা 4ab এরকম একটা সূত্র শিখছিলাম। 4ab হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু 4ab সূত্র। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তাহলে এই যে এটাকে এ ধরবা, বি ধরবা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এইটুকুর সাথে মিলে কি লিখবা, 4ab। 4ab সূত্রের 4, হ্যাঁ 4 এর সাথে কি দিবা, 4 এর সাথে দিবা এ কাকে ধরছো, এক্স স্কয়ার কে, তারপরে কি লিখবা, বি, বি কাকে ধরা হয়েছে, 1। ঠিক আছে, তো এখন যে কাজটা করবা, বিসি এদিকে স্কয়ার তুলে ওইদিকে কি হবে, রুট, আর এখানে গুণ করলে কি হবে, 4x স্কয়ার। ঠিক আছে, জাস্ট একটু বুঝো, বিসিটি কি আছে, বামে স্কয়ার তুলে ডানে কি দিবা, রুট, আর এটুকু গুণ করলে কি হবে, 4x স্কয়ার। জাস্ট এই অংশে যে অ্যানসারটা হবে বিসি ইকুয়াল, এই রুটটা 4 কে পাইলে হবে 2, এই রুটটা যদি 4 কে পাই তাহলে কি হবে, 2, আর স্কয়ার, এই রুট আর স্কয়ার কাটা গেলে কি থাকবে, x। তার মানে বিসি এর মান হচ্ছে 2x, লম্বের মান হচ্ছে 2x। ঠিক আছে, রুটটা 4 কে পাইলে 2, আর রুট আর স্কয়ার কাটা গেলে কি হবে, x। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে এই অংশটুকুর মান অলরেডি পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে সবগুলি অংশের মান জানি, কিন্তু এই অঙ্কটা করার জন্য আমাদের কি লাগবে, কোন কোন অংশের মান লাগবে, টেন, কট, সেক আর কি, কোসেক। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেকের মান আমরা জানি, দেখো এই যে সেকের মান কিন্তু আমাদের হাতে আছে, এটা কিন্তু সেকের মান। তাহলে জাস্ট সেকের মান আমাদের জানা আছে, আমাদের বের করতে হবে টেন কট কোসেক। ঠিক আছে, টেন কট। আচ্ছা, একটা একটা করে বের করি। আমি যদি আগে টেনটা বের করি, টেনে এই যে টেন এ, টেন দরকার, টেন কি, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, টেন হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা দেখো, লম্ব হচ্ছে বিসি, বিসি মানে কি, লম্ব হচ্ছে 2x, লম্ব বাই ভূমি, আর ভূমি কোনটা, এবি, এবি এর মান কি, x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে কার মান, 10, কারণ 10 মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, বিসি এর মান কি, 2x, লম্ব বাই ভূমি, আর ভূমির মান কি, x স্কয়ার মাইনাস। এই হচ্ছে 10। 10 এর সাথে আমরা কি বের করতে হবে, আমাদের কট। হ্যাঁ, কট হচ্ছে 10 এর উল্টা, ভূমি বাই লম্ব, আগে ভূমি বাই তারপরে কি, লম্ব, ভূমি 10, এখানে কট হচ্ছে ভূমি বাই লম্ব, কট কার উল্টা, 10 এর উল্টা। তাহলে আমরা কি লিখবো, আগে একটু বোঝার চেষ্টা করো, ভূমি বাই লম্ব, তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আগে ভূমি, ভূমির মান কি, ভূমি হচ্ছে এবি, এবি এর মান হচ্ছে কি, x স্কয়ার মাইনাস 1, আর লম্ব কি, 2x। এইখানে আমাদের আর কার মান লাগবে, দেখো কোসেক, এই অংশটুকুর মান যদি বের করতে হয়, কোসেক, কোসেক হচ্ছে সাইনের উল্টা, সাইন মানে সাগরের লবণতি, সাইন হচ্ছে, সাইন কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে কি, অতিভুজ বাই লম্ব, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কোনটা, এসি, এসি এর মান কি, অতিভুজ হচ্ছে কি, x স্কয়ার প্লাস 1, অতিভুজ বাই কি, লম্ব, আর লম্ব কি বলো, 2x। এই হচ্ছে tan cot cosec এর মান, tan cot cosec, আর sec তো আগে থেকেই ছিল, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব একটু বুঝো। এখন যেহেতু বলছে প্রমাণ করো যে, একবার বাম পক্ষ করবো একবার ডান পক্ষ, দেখো তাহলে এই পার্টটা আমাদের টোটালি, এখানে যে ডান পক্ষে যেটুকু আছে,
হ্যাঁ, বাম পক্ষে যেটুকু আছে লেফট হ্যান্ডে, বাম পক্ষে কি আছে 10 প্লাস কোট, 10 এ প্লাস কোট। আচ্ছা, এখন জাস্ট আমরা মান বসাবো 10। 10 এর মান কি আছে 2x বাই কি x, 2x বাই x স্কয়ার মাইনাস 1। 10 এর মান হচ্ছে 2x বাই x স্কয়ার মাইনাস 1 প্লাস তারপরে কার মান বসাবা কোট, কোটের মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই 2x, x স্কয়ার মাইনাস 1 বাই কি 2x। এখন যে কাজটা করবা এইখানে জাস্ট লসাগু নিবা। স্যার কি লসাগু নিব? এইখানে লসাগু দুইটাই নিবা, x স্কয়ার মাইনাস 1 নিবা, 2x নিবা। 2x ইচ্ছা করলে আগে লিখতে পারো, সাথে x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম এইটুকু অংশে লসাগু নিছি, প্রথম কি লিখছি দেখো 2x, 2x তারপরে কি লিখছি x স্কয়ার মাইনাস 1, দুইটাই নিবা। এখন দেখো একটু বুঝো, হ্যাঁ 2x ও নিছো, x স্কয়ার মাইনাস 1 লসাগু যেহেতু মিলে না দুইটাই নিতে হবে। এখন x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 বাদ যাবে, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 বাদ দিলে কি থাকে দেখো 2x, 2x কার সাথে গুণ হবে 2x এর সাথে। আবার বলতেছি x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 বাদ যাবে, কি থাকবে 2x, 2x আর 2x গুণ করলে 2 দুগুণে 4, x আর x গুণ করলে কি হবে x স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করতে পারবো দেখো, এখন কি কি কাটা যাবে 2x 2x কাটা, 2x আর 2x যদি কাটা যায় তাহলে কি থাকে x স্কয়ার মাইনাস 1। এই x স্কয়ার মাইনাস 1 কার সাথে গুণ হবে x স্কয়ার মাইনাস 1 এর সাথে। x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 এর সাথে যদি গুণ হয় তাহলে একসাথে x স্কয়ার মাইনাস 1 এর উপরে আমরা একটা কি দিতে পারবো স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এই অংশে দেখো আমাদের কি করতে হবে, এইখানে দেখো কি আছে 4x স্কয়ার প্লাস এই অংশে ব্র্যাকেটের ভিতরে এইটাকে যদি দেখো x স্কয়ার কে যদি a ধরো আর 1 কে যদি কি ধরো b, এইটাকে যদি a ধরো এটাকে b ধরো তাহলে কার সূত্র করবে a মাইনাস b হোল স্কয়ার, রাইট? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি বলো b স্কয়ার। ঠিক আছে। আবার বলতেছি এটাকে a ধরবো এটাকে b ধরবো, a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর নিচে যা আছে, নিচে কি আছে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এরপরে দেখো এখন বাম পক্ষের যে অংশটুকু আছে আসলে আমরা বাম পক্ষ প্রায় শেষের দিকে চলে আসছি। কি আছে উপরে দেখো 4x স্কয়ার প্লাস এখানে x কি থাকবে 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস এখানে গুণ করলে কি হবে 2x স্কয়ার আর সাথে কি আছে প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1 আর নিচে যা আছে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে বাবুরা, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আমি যে কাজটুকু করব একটু দেখো প্লিজ। উপরে আছে একটা জিনিস চিন্তা করো, এখানে কোনটা আগে লিখবা যেটা পাওয়ার সবচেয়ে বড়, তাহলে x এর পাওয়ারই তো সবচেয়ে বড় 4, x টু দি পাওয়ার 4 কে আগে লিখলাম আর x স্কয়ার 4টা কিন্তু প্লাসের, x টু দি পাওয়ার 4 যেহেতু পাওয়ার বড় এটাকে আগে লিখে নিলাম। ঠিক আছে। x দেখো x স্কয়ার কয়টা আছে 4টা, 4টা কিসের প্লাসের আর দুইটা x স্কয়ার কিসের মাইনাসের। 4টা x স্কয়ার থেকে দুইটা x স্কয়ার গেলে প্লাসের কয়টা x স্কয়ার থাকবে প্লাসের দুইটা x স্কয়ার থাকবে আর সাথে কি আছে বলো প্লাস 1 আর নিচে যতটুকু আছে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বাম পক্ষ। এইভাবে আমরা আবার ডান পক্ষ করব, দেখ অবশ্যই দুইটার অ্যান্সার কি হইতে হবে সমান হইতে হবে। দেখো আবার আমরা যদি ডান পক্ষটুকু করি, আচ্ছা বাম পক্ষের কাজ শেষ, এখন দেখো ডান পক্ষে কি আছে। ডান পক্ষে আছে sec a ইনটু cosec a। ঠিক আছে, cosec এখানে জাস্ট আমরা sec এবং cosec এর মান বসাবো। sec এর মান কি আছে, sec এর মান হচ্ছে যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এইখানে sec এর মান আমরা জানি সবাই, sec এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec।
কোসেক এর মান হচ্ছে দেখো x স্কয়ার প্লাস 1 বাই 2x, x স্কয়ার প্লাস 1 বাই কি 2x, জাস্ট মান বসাইছি। এখন আমরা এই অংশে যে কাজটুকু করতে পারবো, ঠিক আছে, দেখো এইখানে জাস্ট গুণ হবে আর কিছু না, যেহেতু মধ্যে গুণ, উপরে উপরে গুণ করবা, নিচে নিচে গুণ করবা, ঠিক আছে। তাহলে দেখো উপরে উপরে গুণ করলে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ করলে একসাথে কি দিবা, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ করলে x স্কয়ার প্লাস 1 এর উপর কি দিব, হোল স্কয়ার একসাথে। আর নিচে কি গুণ হবে, x স্কয়ার মাইনাস 1 তার সাথে 2x, তাহলে 2x টাকে আগে লেখো, 2x তার সাথে গুণ হইছে x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই অংশে উপরে যে অংশটুকু আছে এইটুকুতে সূত্রের একটা ব্যবহার কিন্তু আছে, তাই না? কি আছে দেখো, এটাকে যদি x স্কয়ার কে যদি a ধরো, 1 কে কি ধরবা, b। x স্কয়ার কে যদি a ধরো, 1 কে কি ধরবা, x স্কয়ার কে যদি a ধরো, 1 কে ধরবা b। এই হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস, হ্যাঁ এখানে একটু বুঝো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 a b প্লাস কি b স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর নিচে যা ছিল, নিচে কি আছে, 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন আমি যে কাজটা করতে পারবো এই অংশে, দেখো আমাদের প্রমাণ কিন্তু এসে গেছে। উপরে দেখো কি আছে, x 2 দুগুণে কত, 4, আর এখানে গুণ করলে কি হবে, 2x স্কয়ার, আর 1 এর উপর স্কয়ার মানে 1, আর নিচে যা ছিল 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এই তো, এইটা হচ্ছে আমাদের ডান পক্ষ। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সেম। এই হচ্ছে, তাহলে আমরা লাস্টে লিখতে, হ্যাঁ লিখতেই পারবো যে LHS ইকুয়াল RHS, যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ। এই তো, তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেখলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসতে পারে, ঠিক আছে। তো এতক্ষণ যারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো, হ্যাঁ এর আগেও যেহেতু 4টা ক্লাস অলরেডি হয়ে গেছে, আশা করি তোমরা আগের ক্লাসগুলি দেখে আসবা, দেখে আসলে তোমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।